ডিসেম্বর থেকে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া। 215 কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে কত, সেটা আমরা জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সায়ন্ত জানাবে যে কত ঠিক ভাড়া বাড়ছে এবং কত কিলোমিটারের পর সমস্ত ডিটেল। সায়ন্ত, দেখো 26শে ডিসেম্বর থেকে ফের বাড়তে চলেছে দূরপাল্লা এবং দূরপাল্লার ট্রেনগুলির যে ভাড়া। সেক্ষেত্রে রেলের তরফে নিয়ম করা হয়েছে যে 215 কিলোমিটার পর্যন্ত কোনো সাবারবান ট্রেনের ভাড়া বাড়ছে না, তবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটার 1 পয়সা এবং মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে 2 পয়সা প্রতি কিলোমিটার। অর্থাৎ যেগুলো অর্ডিনারি ক্লাস রয়েছে বা অর্ডিনারি ট্রেন রয়েছে সেগুলো যদি 215 কিলোমিটারের বেশি হয় তাহলে প্রতি কিলোমিটার 1 পয়সা করে ভাড়া বৃদ্ধি পাচ্ছে এবং মেল এক্সপ্রেসের ক্ষেত্রে কিন্তু 2 পয়সা করে প্রতি কিলোমিটার বাড়ছে। একই সঙ্গে এসি ক্লাস যেগুলো রয়েছে সেগুলোতে 2 পয়সা করে প্রতি কিলোমিটার বাড়ছে। এবং অর্থাৎ বোঝানো হচ্ছে যে 2 পয়সা করে এবং প্রতি নন এসি এসি সবই 2 কিলোমিটার করে 2 পয়সা করে প্রতি কিলোমিটার, কিন্তু সেটা 215 কিলোমিটার যদি অধিক যাত্রা হয়। একই সঙ্গে যদি 500 কিলোমিটারের বেশি যাত্রা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলো নন এসি কোচ রয়েছে সেখানে 10 টাকা করে অতিরিক্ত দিতে হবে। ওটা কোনো কিলোমিটার প্রতি নয়, শুধুমাত্র 10 টাকা দিতে হবে। অর্থাৎ দেখা গেল যে রেলের তরফে মাসখানেক আগেই ভাড়া বৃদ্ধি করেছিল, আবার রেলের পরিষেবা যেহেতু বেড়েছে, রেলের কোচ বাড়ানো হচ্ছে, ট্রেন বাড়ানো হচ্ছে, পরিষেবা বাড়ানো হচ্ছে, সে কারণে ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হলো রেল মন্ত্রক। আর এই ভাড়া বৃদ্ধি ধন্যবাদ।